I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn. তো এখন আছি হচ্ছে রেডিসনের সামনে, আর এখন যাচ্ছি হচ্ছে আমরা ঢাকা ভাইস শোতে। আজকে ঢাকা ভাইস শোতে আমার সাথে যাবে হচ্ছে ইয়াসিন, আর এখন হচ্ছে পূর্বাঞ্চলের দিকে যেতেছি। তো ঢাকা ভাইস শোটা হচ্ছে পূর্বাঞ্চলের দিকে। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম আমাদের ঢাকা ভাইস শোতে যাওয়ার, আর ঢাকা ভাইস শোতে যাওয়ার একটা রিজনও আছে, সেটা হচ্ছে আজকে হচ্ছে ইয়াসিন বেশ কিছু বাইক দেখবে, দেন হচ্ছে যদি পছন্দ হয় তাহলে বাইকটা কিনবে। তো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে, বিকজ হচ্ছে ঢাকা বাইক শোতে প্রথমবারের মতো যেতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে ঢাকা বাইক শোতে প্রচন্ড পরিমাণ বাইক আছে, যেটা আমি কি আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো যদি ওইভাবে সময় পাই। ফাইনালি হচ্ছে 300 ফিটের রাস্তা চলে আসছি, ভাইরাল একটা প্লেস। আর এখানে একটা ঝামেলা আছে এখন বর্তমানে, যতটুকু দেখছি ভিডিওর ভিতরে মামলা যায় প্রচন্ড পরিমাণ, জোর একটা রাস্তা। এখন যদি বলতে পারি এটা হচ্ছে মনে করেন যে বাংলাদেশের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একটা রোড, যেটা হচ্ছে মনে করেন যে পূর্বাচল 300 ফিট যে রাস্তাটা বলা হয়। এখানে মনে করেন বাইকাররা ধুমছে বাইকটা আরানি করে, বাট যে রাস্তা বাইকটা আরানি করার মতো একটা রাস্তা, যেটা হচ্ছে মাওয়ার থেকে অনেক এক্সপেন্সিভ বলা যায়। এই রাস্তাটার মধ্যে ব্যয়বহুল টাকা খরচ করছে এই রাস্তাটার ভিতরে। খুব সুন্দর এই রাস্তাটা, রাতের বেলা বেশি সুন্দর লাগে দিনের বেলা থেকে। ভিডিওটাতে দেখছি, জাস্ট আজকে হচ্ছে বাস্তবে দেখতেছি। রে ভাই শো করে মনে করেন চলে যেতেছে। আচ্ছা ম্যাপটা একটু দেখে নেই। হ্যাঁ লোকেশন ঠিক আছে। তো ঢাকা বাইক শো হচ্ছে এগুলো ফার্স্ট টাইম যেতেছি, তো এই জন্য হচ্ছে এক্সাক্ট লোকেশনটা আমি চিনি না, যার জন্য গুগল ম্যাপের সাহায্য নিতেছি। আর মোবাইল ফোনটা যেটা ইউজ করা হইতেছে এটা হচ্ছে ইয়াসিনের মোবাইল ফোন, iPhone 14 প্রিমিয়াম একটা ফোন, যার দ্বারা হচ্ছে রোদের ভিতরে অনেক কষ্ট দিতেছে আমি, আমার কাছে নিজের কাছে খারাপ লাগছে। ও মন চাইতেছে যে টপ স্পিড উঠে, বাট ওঠানো যাবো না। পানিগুলো দেখছে কত পরিষ্কার মিয়া, লেক মিয়া, দারুণ তো মিয়া, অস্থির। যত রাস্তা দেখছি তত ভালো লাগতেছে। কথা বলার চেয়ে বেশি হচ্ছে মনে করেন যে ভিউটা মনে করেন ভালো লাগতেছে সবচেয়ে বেশি। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে যেতেছে। আচ্ছা এটা হচ্ছে জোস একটা জায়গা লাগে। আচ্ছা এখানে একটা দাঁড়াই, একটা ছবি তুলি। হ্যাঁ হ্যাঁ দাঁড়াই। ওই মিয়া দিনের বেলা মিয়া কি কম, না না ওখানে গাড়ি প্যারা নাই মিয়া। ওহ ভাইরাল একটা প্লেস। এটা হচ্ছে মনে করেন 300 ফিটের সবচেয়ে সুন্দর একটা জায়গা, জোস একটা জায়গা। আচ্ছা হেলমেট খোলার পর দেখান যায় না ছবিগুলো কেমন আসতেছে, পরে দেখুননি, এখন দেখার সময় নাই। রোদ্রের দ্বারা থেকে মনে করেন যে জীবন শেষ। 300 ফিটে আসা যদি 300 ফিটের মজা না নেওয়া যায় তাহলে কেমনে বলেন? সত্যি এখানে আসলে বাইক না টান দিয়ে মনে করেন যে থাকা যায় না। এত সুন্দর রাস্তা আর এত বড় রাস্তা, যেটা অকল্পনীয়। চার ঘেরে মনে করেন যে 90 উঠে গেছে। বাপ রে বাপ, জোস একটা রাস্তা। তো ফাইনালি হচ্ছে গেটের সামনে চলে আসছি। পাস আছে, একটু ছায়া দাঁড়াই ভাই। ঢোকার প্রথমে হচ্ছে মনে করেন যে এখানে হচ্ছে ইউনাইটেড বাইক স্টেশনের প্রথম যে এন্ট্রি গেট দিয়ে ঢোকার পরে হচ্ছে ইউনাইটেড বাইক স্টেশনের যে বাইকগুলো আছে এগুলো হচ্ছে শো দিছে। এখানে হচ্ছে প্রচন্ড পরিমাণ বাইক কালেকশন আছে। তো এটা হচ্ছে ক্যামেরার ভিতরে একবারে দিতে পারবো না, তো এর জন্য হচ্ছে ভিন্ন ভিন্ন একটা অনেকগুলো বাইক আছে। এটা হচ্ছে একটা স্কুটি, খুব সুন্দর। আচ্ছা পার্সোনালি হচ্ছে R15 এর ভিতরে এই কালারটা আমার কাছে পছন্দ হয়েছে। এই কালারটা জোস, এই কালারটা খুব কম দেখা যায়। এটা হচ্ছে জোস একটা কালার। জিক্সারের দুইটা কালার আছে, আর হচ্ছে R15 হচ্ছে এটার হোয়াইট এডিশনটা, এটাও জোস। সিবিআর এর একটা 2016 যে মডেলটা আছে RS5 ইউজ করে, RS5 বাইক, এই সিবিআরটাও জোস। আর এমটি এটা হচ্ছে থাইল্যান্ড এডিশন, এটা না থাইল্যান্ড এক্সমোশন, এটাও থাইল্যান্ড এডিশন। সামনে যাই, বিভিন্ন আউটলেট আছে, প্রচন্ড পরিমাণ ক্রাউড এখানে। তো সামনে যাই দেখি কি কি গাড়ি আছে। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. ভাই একটু ধরেন, আমি একটু ওনার সাথে একটু ছবি তুলব। ধরো ভাই, ধরে রাখবো? একটু ধরেন না, কাজটা শেষ করবো।
দেখে আঙ্গল তোদের মেয়ে ছটা দিয়ে শুরু দিকে না আঙ্গুলের দিকে সেরে গেছে I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip, and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do for it? আমরা বাইক শো থেকে বেরিয়ে গেছি আর আজকে হচ্ছে আমাদের সাথে যে জয়েন করছিল নবীন ভাই উনি হচ্ছে R15 এ আছে আর আমরা হচ্ছে বাসা দিকে চলে যেতেছি তো বাইক শো দেখতে আসছিলাম বাট বাইক শো দেখতে আসার পর পুরোটাই হতাশ ছিলাম বিকজ হচ্ছে বাইক শোর ভিতরে মনে করেন কোনো প্রকার বাইক ছিল না ওইখানে শুধুমাত্র কারের বিভিন্ন স্টলগুলো ছিল আর বাইক শো বলতে হচ্ছে বাইকের শুধুমাত্র একটা স্টল ছিল সেটা হচ্ছে ইউনাইটেড বাইক স্টেশন ওদেরই শুধুমাত্র ছিল এই বাইক শোর ভিতরে ওদেরই একটা স্টল ছিল আর আদার্স কোনো স্টল ছিল না বাইকের তো এই জিনিসটা খুব ডিসঅ্যাপয়েন্টেড লাগছে আমার কাছে খুবই বাজে লাগছে এত কষ্ট করে এত দূর আসছি বাইক শো দেখার জন্য ঢাকা বাইক শো দেখার জন্য বাট এইখানে এসে দেখি যে ভিন্ন রূপ সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আসার পরে একজন মানুষের সাথে দেখা হয়েছে সেটা হচ্ছে তরু ভাইয়ের সাথে দেখা হয়েছে চকলেট বাইকার তো ওনার সাথে পার্সোনালি দেখা করার খুব ইচ্ছে ছিল তো ওনার সাথে এখানে এসে দেখা হয়ে গেছে তো ওনার সাথে একটা ছবিও তুলছি তো এই জিনিসটাই ছিল পাওয়ার আমার আর এছাড়া আদার্স অন্য কিছুই ছিল না এখানে তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সো সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ